অ্যাস্ট্রোলজার রামকৃষ্ণ ঘোষ। আমার এই চ্যানেল অর্থাৎ অ্যাস্ট্রোলজার রামকৃষ্ণ ঘোষ চ্যানেলের পক্ষ থেকে জানাই আপনাদের সকলকেই স্বাগত। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই ভালো আছেন। আমি বিভিন্ন রাশির মাসিক রাশিফল নিয়ে আলোচনা করছি। আজকে আমার আলোচনা মিথুন রাশির কয়েকটি ভবিষ্যৎবাণী, যা অনেকটাই সত্যি হবে। জুলাই 2025 মিথুন রাশির স্বাস্থ্য কেমন যাবে, তাদের শিক্ষা, প্রাথমিক শিক্ষা, কলেজ বিদ্যা, তাদের উচ্চশিক্ষা কেমন হবে, তাদের কর্ম, চাকরি বা ব্যবসা কেমন হবে, তাদের আর্থিক ভাগ্য কেমন যাবে, তাদের ওভারঅল ভাগ্য কেমন হবে, তাদের প্রেম দাম্পত্য জীবন কেমন যাবে, তাদের পিতামাতার স্বাস্থ্য কেমন যাবে, এবং সবশেষে আপনাদের যে সমস্যা রয়েছে সেই সমস্যা থেকে বেরিয়ে আসার কী রেমেডি রয়েছে সেটা আমি আলোচনা করব। আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটি কেটে কেটে দেখবেন না, তাহলে কিন্তু পরিপূর্ণ আলোচনা পাবেন না। আর আমার এই আলোচনা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন এবং বেল আইকনে প্রেস করে রাখুন, যাতে নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছায়, এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। যাই হোক, এই মিথুন রাশি হচ্ছে কালপুরুষের তৃতীয় রাশি। এই রাশির অধিপতি গ্রহ হচ্ছে বুধ। এদের মধ্যে উপস্থিত বুদ্ধি ভালো থাকে, বুধ যদি ভালো হয়, এবং এদের মধ্যে একটা কিউরিসিটি দেখতে পাওয়া যায়। কোনো কিছু শেখার প্রতি এদের কিন্তু আগ্রহ দেখতে পাওয়া যায়। এদের মধ্যে অতিথি আপ্যায়ন করার একটা টেন্ডেন্সি কিন্তু থাকে। আর এরা একটু ডিসিশান মেকিংয়ে এদের সমস্যা হয়, কারণ বুধ হচ্ছে বালকসুলভ গ্রহ। এরা দ্বিমনা ভাবযুক্ত। আজ যেটা ভালো লাগছে কাল সেটা ভালো নাও লাগতে পারে। আজ যাকে পছন্দ করছে কাল তাকে নিন্দা করতে পারে। আজ যাকে প্রশংসা করছে কাল তাকে অপছন্দ করতে পারে। যাই হোক, মিথুন রাশির মধ্যে এরকম ক্যারেক্টারিস্টিক্স দেখতে পাওয়া যায়। মিথুন রাশির মধ্যে 3টে নক্ষত্র, অর্থাৎ আদ্রা, রাহুল নক্ষত্র, পুনর্বসু, বৃহস্পতি নক্ষত্র, এবং তার আগে মৃগশিরা, মঙ্গলের নক্ষত্র। এই 3টে নক্ষত্র কিন্তু মিথুন রাশির মধ্যে দেখতে পাওয়া যায়। আর মিথুন রাশির এই 3টে নক্ষত্র অনুযায়ী কিন্তু ক্যারেক্টারিস্টিক্সের কিছু পরিবর্তন দেখতে পাওয়া যায়। যাই হোক, আমি প্রথমে স্বাস্থ্য নিয়ে আসবো, হেলথ ইজ ওয়েলথ। তার আগে গোচর ফল বলবো। মিথুন রাশিতে অবস্থান করছে রবি ও বৃহস্পতি। বৃহস্পতি কিছুদিনের জন্য কিন্তু কম্বাস্ট হবে। আর রাশির দ্বিতীয় অবস্থান করছে রাশির অধিপতি বুধ। তৃতীয় অবস্থান করছে মঙ্গল ও কেতু। নবমে অবস্থান করছে রাহু। দশমে অবস্থান করছে অষ্টম ও নবমপতি শনি, এবং রাশির পঞ্চমপতি শুক্র অবস্থান করছে দ্বাদশে। যাই হোক, আমি স্বাস্থ্য নিয়ে আসছি। যেহেতু রাশির অধিপতি বুধ দ্বিতীয় অবস্থান করছে, নবম ও দশম পতি, নবমপতি অষ্টমপতি শনি দশমে অবস্থান করছে, আর দশমপতি বৃহস্পতি কিন্তু রাশিতে অবস্থান করছে। স্বাস্থ্যের ব্যাপারে খুব একটা খারাপ কিছু হওয়ার সম্ভাবনা কিন্তু নেই, কিন্তু রাশির তৃতীয় মঙ্গল কেতুর অবস্থান। রাস্তাঘাটে চলাফেরা সাবধানে করতে হবে। ছোটোখাটো চোট আঘাত, রক্তপাত, স্কিন রিলেটেড কিছু সমস্যা হতে পারে। এছাড়া কফ কোল্ডের সমস্যা, গলা ব্যথা, নাক কান গলার সমস্যা দেখা যেতে পারে। স্বাস্থ্যের ব্যাপারে সামান্য সচেতন থাকতে হবে। সামান্য সমস্যা আসলেও সেই জায়গা থেকে আপনাদের রিকভারি হওয়ার কিন্তু যোগ জন্মছকে দেখা যাচ্ছে। স্বাস্থ্যের ব্যাপারে কোনো বড় সমস্যা হওয়ার ইঙ্গিত কিন্তু জুলাই 2025 পাওয়া যাচ্ছে না। তবে রাস্তাঘাটে সাবধানে চলাফেরা করতে হবে। এছাড়া নিয়মিত যোগব্যায়াম করুন, এক্সারসাইজ করুন, হাঁটাচলা করুন। গরমে স্বাস্থ্যকর পানীয় গ্রহণ করুন, আর জল বেশি পরিমাণে খান। আর আপনারা যোগব্যায়াম, এক্সারসাইজ ওগুলো করুন, তাহলে আপনাদের শরীর ভালো থাকবে। তবে আপনাদের পিতার স্বাস্থ্যের জায়গায় কিছু সমস্যা দেখা যেতে পারে। পিতার স্বাস্থ্যের জায়গায় কোনো অসুবিধা হলে অবশ্যই ডক্টরের ট্রিটমেন্ট কিন্তু নেবেন, কারণ নবমে আপনাদের রাহু অবস্থান করছে। যাই হোক, এরপরে আমি আসবো আপনাদের এডুকেশান। আপনাদের চতুর্থপতি বুধ, সে কিন্তু দ্বিতীয় রয়েছে, এবং আপনাদের তৃতীয় মঙ্গল কেতুর অবস্থান। আর আপনাদের পঞ্চমপতি শুক্র কিন্তু দ্বাদশে রয়েছে, স্বক্ষেত্রে রয়েছে। পড়াশুনোর জায়গায় আপনাদের কিছুটা ধৈর্যহানি আসতে পারে। ধৈর্যহীনতার কারণে পড়াশোনায় কিছু ব্যাঘাত ঘটতে পারে। প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে আপনারা চেষ্টা চালিয়ে যান। শিক্ষার জায়গা মোটামুটি কিন্তু ভালো রয়েছে। কলেজ বিদ্যার ক্ষেত্রে যারা দূরে গিয়ে বাড়ি থেকে পড়াশুনো করার কথা ভাবছেন, তাদের পড়াশোনার জায়গা কিন্তু ভালো রয়েছে। যারা
দূরে পড়াশুনো করছেন তাদের সাকসেস রেটটা কিন্তু যারা বাড়ির কাছাকাছি পড়াশুনো করছে তাদের থেকে ভালো। তবে বিদ্যার জায়গায় ফল মোটামুটি ভালোই হবে। উচ্চশিক্ষার ক্ষেত্রে কিন্তু সফলতার যোগ রয়েছে। রিসার্চমূলক কাজের ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট সফলতার জায়গা পাওয়া যাচ্ছে। বিদ্যা শিক্ষা ওভারঅল কিন্তু শুভই বলা চলে। আর্থিক ভাগ্য বলবো আপনাদের রাশির অধিপতি সে কিন্তু দ্বিতীয় রয়েছে। আপনাদের দ্বিতীয়পতি চন্দ্র 2 দিন 6 ঘন্টা অন্তর রাশি পরিবর্তন করে। আপনাদের আর্থিক উন্নতির যোগ রয়েছে, আকস্মিক অর্থপ্রাপ্তির জায়গাও কিন্তু রয়েছে। এবং আপনাদের দ্বাদশে আপনাদের পঞ্চমপতি শুক্র রয়েছে, যার জন্যে একটু ব্যয় বেশি হতে পারে। লাক্সারিয়াস প্রোডাক্ট কেনার জন্যে আপনাদের ব্যয় হতে পারে এই মাসে। এরপরে আপনাদের আমি বলবো আপনাদের প্রেমের ক্ষেত্রে আপনাদের পঞ্চমপতি দ্বাদশে রয়েছে, পঞ্চমে বৃহস্পতির দৃষ্টি রয়েছে, রাহুরও কিন্তু পঞ্চমে দৃষ্টি রয়েছে। প্রেমের জায়গা কিন্তু মোটামুটি ভালো রয়েছে, কোনো অসুবিধা তেমন নেই। ছোটোখাটো ভুল বোঝাবুঝি বা মিসআন্ডারস্ট্যান্ডিং কিছু হলে সেক্ষেত্রে আপনারা নিজেদের মধ্যে সমাধান করে নিতে পারবেন। আপনাদের নতুন প্রেম আসারও কিন্তু ইঙ্গিত রয়েছে। সন্তানদের স্বাস্থ্য মোটামুটি ভালো গেলেও কিছু কিছু সমস্যা কিন্তু স্বাস্থ্যের ব্যাপারে আসতে পারে। সন্তানদের এডুকেশান, সন্তানদের ক্ষেত্র ওভারঅল কিন্তু ভালো রয়েছে। স্বাস্থ্যের ব্যাপারে একটু সচেতন থাকতে হবে। যারা নতুন সন্তান কনসিভ করতে চাইছেন তাদের কিন্তু জায়গাটা যথেষ্ট ভালো রয়েছে। এরপরে আমি বলবো আপনাদের বিবাহিত জীবনের ক্ষেত্রে আপনাদের সপ্তমপতি বৃহস্পতি সে কিন্তু রাশিতে রয়েছে, কিছুদিন কম্বাস্ট অবস্থা থাকবে। তবে যখন রাশির দ্বাদশে আপনাদের সপ্তমপতি ছিল, অনেকদিন আপনাদের মধ্যে সমস্যা চলছিল, কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছিল বা লাইফ পার্টনারের স্বাস্থ্যের ব্যাপারে কিছু সমস্যা দেখা দিচ্ছিল। সেই জায়গা থেকে এবার কিন্তু আপনারা অবশ্যই বেরিয়ে আসতে পারবেন। স্বাস্থ্যের জায়গায় কিন্তু তাদের উন্নতি হবে এবং বিবাহিত জীবন আপনাদের সুখের হবে। ছোটোখাটো ট্যুর ট্রাভেল আপনারা বিবাহিত জীবনের ক্ষেত্রে আপনারা করতে পারবেন। আর আপনারা যারা বিয়ের কথা ভাবছেন তাদের কিন্তু বিবাহের যোগ আছে, বিবাহের যোগাযোগ আসতে পারে এবং এমনকি বিবাহটা আপনাদের ম্যাটেরিয়ালাইজও করতে পারে, সেই রকম যোগও কিন্তু আছে। যেহেতু রাশিতে বৃহস্পতি আছে, তার সপ্তমে সরাসরি দৃষ্টি আছে, তাই বিবাহের যোগ কিন্তু এই জুলাই 2025-এ দেখতে পাওয়া যাচ্ছে। আর আপনাদের কর্মের ক্ষেত্রে বলবো আপনাদের কর্মপতি বৃহস্পতি সে কিন্তু রাশিতে রয়েছে এবং রবি যুক্ত হয়ে রয়েছে। আপনাদের কর্মের ক্ষেত্রে যোগাযোগ বৃদ্ধি পাবে। যদি যারা কর্ম পরিবর্তনের কথা ভাবছেন তারা কর্ম পরিবর্তন করতে পারেন। আপনারা কর্মের ক্ষেত্রে আপনাদের সুযোগ সুবিধা বৃদ্ধি পাবে, কোনো প্রমোশন হওয়া, কর্মের ক্ষেত্রে ইনক্রিমেন্ট হওয়া, সেই সব জায়গাগুলো কিন্তু রয়েছে। ব্যবসার ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট ডেভেলপমেন্ট রয়েছে। ব্যবসারও অধিপতি গ্রহ হচ্ছে বৃহস্পতি, তার সপ্তমে সরাসরি দৃষ্টি রয়েছে, ফলে আপনাদের কিন্তু ব্যবসার ক্ষেত্রে উন্নতি লক্ষ্য করা যাচ্ছে। ফুড রিলেটেড বিভিন্ন বিজনেস, হোটেল রিলেটেড বিজনেস, বিভিন্ন শাকসবজির বিজনেস বা বিভিন্ন যারা গ্রোসারি শপিংয়ের বিজনেস করেন তাদের কিন্তু ব্যবসা ওভারঅল ভালো যাওয়ারই কিন্তু কথা রয়েছে। আর আপনাদের আর্থিক উন্নতির জায়গাও কিন্তু এই মাসে রয়েছে, যেটা আগেই বলেছি। আর আপনাদের ওভারঅল ভাগ্যের জায়গায় কিন্তু উন্নতি রয়েছে, কারণ আপনাদের নবমপতি দশমে রয়েছে। হয়তো কর্মক্ষেত্রে কিছু পরিশ্রম বৃদ্ধি পেতে পারে, কিন্তু কর্মের ক্ষেত্রে ওভারঅল উন্নতির জায়গা কিন্তু এখানে দেখতে পাওয়া যাচ্ছে। মিথুন রাশি জুলাই 2025 ওভারঅল কিন্তু ভালো যাবে। ভাগ্যের সাপোর্টও কিন্তু আপনারা এই মাসে পাবেন। আর আপনাদেরকে সবুজ, সাদা, আপনাদেরকে হলুদ, সোনালি, এইসব নীল, আকাশি রঙ বেশি ব্যবহার করতে হবে, তাহলে আপনাদের জীবনে সাকসেস রেট কিন্তু অনেক বাড়বে। এবং আপনারা প্রতি সোমবার আপনারা শিবের অভিষেক করতে পারেন বেলপাতা, গঙ্গা জল আর কালো তিল দিয়ে কিন্তু শিবকে আপনারা পূজা করতে পারেন, তাহলে আপনারা শুভ ফল পাবেন। আর আপনাদের কিন্তু এখন শনি 7.5 বা ঢাইয়া কোনোটাই চলছে না। আপনারা বুধের বীজমন্ত্র প্রতিদিন পাঠ করুন 5 বার বা 108 বার, শুভ ফল পাবেন। ওং গ্রাম ব্রিম ব্রোম স বুধানম। আর মঙ্গলের বীজমন্ত্র প্রতিদিন পাঠ করুন 9 বার, ওং ক্রাং ক্রিং ক্রোম স ভুমায়নম। প্রতি মঙ্গলবার অবশ্যই হনুমান চালিসা পাঠ করুন। অনেক শুভ ফল আপনার জন্য অপেক্ষা করছে। জুলাই 2025 সব মিথুন রাশির মানুষের জীবন সুখ, সমৃদ্ধি, আনন্দে ভরে উঠুন, ঈশ্বরের কাছে এই প্রার্থনা করে আজ এখানে শেষ করছি। আবার খুব তাড়াতাড়ি নতুন আলোচনা নিয়ে আমি আপনাদের সামনে হাজির হব। আপনারা সবাই ভালো থাকুন। আর ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক, কমেন্ট, শেয়ার,
সাবস্ক্রাইব করে সবাইকে দেখার সুযোগ করে দিন। বেল আইকনে প্রেস করে রাখুন, যারা নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছায়। আজ এখানেই শেষ করলাম। আপনারা সবাই ভালো থাকুন।